আমি আমার সরকারি টেকনিক্যাল ভাষা স্কুলে কর্মরত আছি। দীর্ঘ সময় ধরে আমি এখানে কর্মরত আছি। তো আজকের এই অনুষ্ঠানে আমি এবারই প্রথম আসলাম। তো এখানকার সচেতন অভিভাবক যারা আছেন সবাই সচেতন। আমি আজকে প্রথম আসলাম, দেখলাম যে অনেক অভিভাবক আসছেন। তো আমি আশা করি এই স্কুলটা আরো উত্তরোত্তর সুনাম বৃদ্ধি পাক। এখান থেকে ছাত্ররা পড়াশোনা করে তাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং দেশের জন্য তারা অবদান রাখবে। পাশাপাশি অভিভাবকদের আরেকটা বিষয়ে আমি নজর কাটতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, সাথে সাথে নৈতিক শিক্ষাও দিতে হবে। অনেক সময় দেখা যায় নৈতিক শিক্ষার অভাবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে আমরা শিক্ষা দিই, কিন্তু নৈতিক শিক্ষার অনেক সময় অভাবের কারণে শিক্ষিত হয়েও মনের দিক দিয়ে তারা মানুষ হতে পারে না। স্বার্থপরতা বা নিজের ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা অনেক সময় দেখা যায় যে বাবা মার প্রতিও তারা তাদের দায়িত্ব পালন করে না। সত্যিকার অর্থে যখন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকবে তখন সে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, সমাজে মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর ভয়টা হলো গিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে। আপনাদের এলাকায় মক্তবে আপনারা সন্তানকে পড়াবেন। বিশেষ করে অনেক মসজিদে আগে তো সকালে হতো, এখন অনেক সময় আসরের পরে অনেক মসজিদে পড়ায়। সকালে না হোক আসরের সময় বিকেলেও মক্তব পড়ানোর ব্যবস্থা অনেক মসজিদে আছে। আপনারাও এরকম ব্যবস্থা নেবেন যাতে সন্তানরা অবশ্যই কোরআনের শিক্ষা, আরবি শিক্ষা, দিনী শিক্ষা গ্রহণ করতে পারে। তো আমি আবারও এই স্কুলের উন্নতি কামনা করি এবং যারা শিক্ষার্থী আছে তাদের ভবিষ্যৎ জীবন উন্নত হোক এই কামনা রাখতে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।